নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। হায় বাবা, সব শেষ হয়ে গেল, যেটার ভয় ছিল সেটাই ঘটল। বন্ধুরা, তোমাদের হাতে 3টা মহাপাপ হতে চলেছে, আর এই পাপ তোমাদের নরকের মুখে ঠেলে দেবে। বন্ধুরা, আজ রাতে তোমাদের ঘুম হারাম হয়ে যাবে, কারণ তোমার দুয়ারে একসাথে 3টা বিরল ঘটনা করা নাড়বে। এবার যা ঘটনা ঘটবে তা তোমার পুরো জীবনের মানচিত্র পাল্টে দেবে, কারণ এখন তোমার কুণ্ডলিতে বন্ধু শনি আর মঙ্গল 2 গ্রহের যোগ হয়েছে। আর যখন এই 2 গ্রহের যোগ হয় বন্ধুরা, নিশ্চয়ই তোমরা তোমাদের জীবনে দুঃখ, কষ্ট আর যন্ত্রণার মুখোমুখি হয়েছ। দেখো, আমার উদ্দেশ্য তোমাদের ভয় দেখানো নয়, আমার উদ্দেশ্য শুধু সময় থাকতে সতর্ক করা, কারণ সামনে যে সময় আসছে তা তোমাদের জন্য খুবই ভয়ানক হতে চলেছে। বন্ধুরা, মহাকাশে থাকা সমস্ত নবগ্রহ আর পিতৃদেব একসাথে মিলে তোমাদের জন্য এমন কিছু পরিস্থিতি তৈরি করছে যেগুলো সম্পর্কে তুমি আজ পর্যন্ত কখনো শুনোনি। বন্ধুরা, আজ আমি একদম পরিষ্কার কথা বলবো, যা 101% সত্য। তোমাদের ভয় পেতে হবে না, কারণ দেখো, যদি তুমি ভয় পাও তাহলে কিভাবে সময়ের সঙ্গে লড়াই করবেন। আমি শুধু তোমাদের জন্য কিছু সতর্কতা বলবো, কিছু হুঁশিয়ারি দেব, আর কিছু এমন পথ দেখাবো যা ধরে চললে তোমরা নিজের জীবন নিরাপদে এগিয়ে নিয়ে যেতে পারবে। কারণ দেখো বন্ধু, যা হতে চলেছে সেটা কেউ ঠেকাতে পারবে না, কারণ নিজেই শনিদেব এই মুহূর্তে কেতু আর রাহুর সামনে মাথা নত করে আছেন। তাই দেখো, যা ঘটনা ঘটবে তা খুবই কষ্টদায়ক হবে। আমার উদ্দেশ্য তোমাদের ভয় দেখানো নয়, শুধু সময় মতো সতর্ক করা। আশা করি তুমি আমার প্রতিটা কথা ভালোভাবে বুঝবে, ভালো করে শুনবেন। তো দেখুন, আগে সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং মহাকালেশ্বর নমঃ। বাবা মহাকাল আপনার সব মনোকামনা পূরণ করবেন। তো দেখুন বন্ধুদের, এই মুহূর্তে দাদাগুরু আপনার কুণ্ডলী খুলেছেন, আর ওই কুণ্ডলীর মধ্যে যারা কর্মের দেবতা, যারা প্রতিটি ভক্তের জন্য বিচার করেন, তাদেরকে শনি দেবতা বলা হয়। আর শনি গ্রহ এখন আপনার কুণ্ডলীর 6ষ্ঠ ঘরে বসে আছেন, আর তার রূপ খুবই ক্রুদ্ধ। তাই স্বাভাবিকই, যখন শনি দেবতা কারো ওপর রুষ্ট হন, তখন সেই ব্যক্তির জীবনে উথাল পাথাল হওয়া তো স্বাভাবিক ব্যাপার। আর এখন আমি তোমাদের বলি বন্ধুদের, তোমাদের জীবনের কিছু লুকানো মিথ্যা, যা অনেক দিন ধরে তোমার চোখের সামনে একটা পর্দা ফেলে রেখেছিল, সেই পর্দা এবার উঠতে চলেছে, আর তোমার প্রতিটি শত্রুর মুখ সামনে আসতে চলেছে। দেখো বন্ধু, আমি বলছি, প্রথমেই তোমাকে তোমার জীবনকে ভালো করার দিকে মন দিতে হবে। আর তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তোমার পরিবার, তার দিকে তোমার এখন অনেক বেশি মনোযোগ দেওয়ার দরকার। কারণ ছোট একটা ব্যাপারও পাহাড়ের মতো বড় হয়ে হতে পারে। আর সেই ক্ষুদ্র দানার পাহাড়ে বন্ধু এমন কিছু সত্য খুলে যাবে যা তোমাকে ভিতর থেকে ভেঙে দেবে। তোমার আত্মাকে কাঁপানোর সাহস রাখবে তো? দেখো, সাহসের দাম আছে। তোমাকে ভয় পেতে হবে না, তোমাকে চিন্তিত হতে হবে না। আর যেসব জিনিস এই মুহূর্তে তোমার সামনে আসবে, সেগুলোর সামনে দৃঢ়তা নিয়ে দাঁড়াতে হবে। সেটা সত্য হোক বা মিথ্যা, মেনে নিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। কারণ দেখো বন্ধু, আমি এই মুহূর্তে তোমাকে বলি, গত কিছু সময় ধরে তোমার জীবনে সুখের ছোঁয়া প্রায় মুছে গিয়েছিল। এটা তুমি নিজের জীবনেও নিশ্চয়ই লক্ষ্য করেছো। হতে পারে কারণ অনেক সময় যেই সব সুখের জন্য তুমি আকাঙ্ক্ষা করছিলে, সেই সুখগুলো এখনো তোমার কাছে আসেনি। আর বন্ধু, ঘটনা এমন যে তুমি নতুন কোনো সুখের প্রস্তুতি নিচ্ছিলে, কিন্তু সেই প্রস্তুতির মাঝে তোমার জীবনে এত বাধা এলো, এত কষ্ট হলো, এত যন্ত্রণা হলো যে তুমি সুখ চাওয়ার ইচ্ছাটাই ছেড়ে দিয়েছিলে। তাই দেখো, এবার তোমাকে শুধু পরিশ্রমেই মন দিতে হবে। ত্যাগ মানে কোনো কিছু ছেড়ে দেওয়া নয়, না কর্মত্যাগ, না পরিশ্রম ত্যাগ, না স্বপ্ন ত্যাগ। শুধু পরিশ্রমের সাহায্যে তুমি তোমার আসন্ন সময়টাকে খুব ভালো করে সাজাতে পারবে। কারণ দেখো, মানুষ নিজের ভাগ্য, নিজের কিসমত, নিজের কাজ আর পরিশ্রম দিয়ে তৈরি হয়। এখন দেখুন, এই সময় আপনার কুণ্ডলিতে যদি আমি হিসাব নিকাশ করি, তাহলে যা বেরিয়ে আসছে তা হলো কাজকর্ম প্রধান থাকবে। আপনি যদি ভালো কাজ করেন, তাহলে আপনার গ্রহগুলোও শান্ত থাকবে, আর যখন গ্রহ শান্ত থাকবে, তখন তারা শুভ শক্তি দেওয়ায় কোনো কমতি রাখবে না। তবে দেখুন বন্ধু, একটা এমন আয়না আজ আপনার সামনে আসবে যা আপনাকে সত্য আর মিথ্যার একটা বড় শিক্ষা দেবে। হ্যাঁ, আমি সবাইকে বলছি বন্ধু, এই সময় আপনার জন্য কিছু পরিস্থিতি খুবই ভালো আর খুবই চমৎকার হবে। কিছু কিছু জিনিস যা তোমাকে অনেক দিন ধরেই বিরক্ত করছিল, তোমার জীবনে দুঃখ, যন্ত্রণা এবং কষ্ট দিচ্ছিল, আর একটা গ্রহ মঙ্গল তোমার জন্য শুভ পরিস্থিতি তৈরি করছে। এবং সেই গ্রহ তোমার জীবনের অর্ধেক দুঃখ আর অর্ধেক কষ্ট এভাবে বের করে ফেলে দেবে। হ্যাঁ, যারা কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন, তারা দেখবেন বন্ধুরা, এখন তো অনেক বেশি মঙ্গল অনুষ্ঠানের ঢল নেমে এসেছে। কাছের দূরে সবাই আত্মীয় স্বজনদের মধ্যে অনেক বেশি মঙ্গল অনুষ্ঠান হচ্ছে। এটা ভালোই কথা, তোমারও সেই শুভ অনুষ্ঠানে যাওয়ার সুযোগ মিলতে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে বন্ধু, যখন তুমি সেই অনুষ্ঠানে যাবে, তখন প্রথমেই তোমার মুখে সেলাই করাতে হবে। কেন? কারণ কেউ তোমার বিরুদ্ধে উস্কানি দিতে পারে। এমন কোনো আত্মীয় যে তোমাকে ঈর্ষা করে, সে তোমার মন খারাপ করার চেষ্টা করবে।
সে তোমার কাছে খারাপ ভাবনা নিয়ে আসার চেষ্টা করবে। তাই সেই ব্যক্তির সঙ্গে কিছু কথা হতে পারে যেটা তোমার জন্য মানুষের সাথে মিশতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। খেয়াল রেখো বন্ধুরা, আর যদি মিশতেও যাও, নিজের স্বভাবটা নম্র রাখা খুব জরুরি। সহজ সরল থাকা খুব দরকার। স্বভাবের মধ্যে কোনো রকম কর্কশ বা কটু কথা রাখবে না। হ্যাঁ, আমি এই সময় তোমাদের জানিয়ে দিতে চাই বন্ধুরা, তোমাদের বাড়িতেই একটা আস্তিনের সাপ লুকিয়ে আছে। সেই আস্তিনের সাপ যে কোনো রূপে হতে পারে, ভাইয়ের রূপেও, আমি বোন হিসাবে হোক, চাচা হিসাবে হোক, চাচি হিসাবে হোক, বা তাদের ছেলে মেয়ে হিসাবে, যে কেউই হোক না কেন, একটা আস্তিনের সাপ এখন তোমার বাড়িতে লুকিয়ে আছে, যে তোমাকে কামড়ানোর জন্য প্রস্তুত, কামড়ানোর জন্যে। অর্থাৎ এটা তোমার সুখ কেড়ে নিতে চাইছে, তোমার সুখের মধ্যে যেন পা দেওয়ার চেষ্টা করছে, তোমার জন্য মন্দ মন্দ অভিশাপ দিচ্ছে। কিন্তু মনে রাখো বন্ধু, সবার বউরা হয় না। যেই মানুষ সত্যি, যেই মানুষ সৎ, যেই মানুষ সম্পূর্ণ পবিত্র, শুধু তার বউরাই লাগে। শপথ তোমার ওপর পড়বে। এখন মনোযোগ দাও। বন্ধুদের জীবনের সব দিকেই তুমি সুখ খুঁজবে, কিন্তু সফল হবে না। কেন সফল হবে না? কারণ বন্ধু, আমি তোমাকে বলে দিচ্ছি, এই সময় তোমার কুণ্ডলিতে থাকা 9 গ্রহের মধ্যে 5টি গ্রহ তোমার বিরুদ্ধে কাজ করছে। অর্থাৎ যে কষ্ট তুমি দেখছো, সেটা তোমার কাজের জন্য নয়, বরং তোমার ভাগ্যের মধ্যেই লেখা আছে। বন্ধুদের আমি সবাইকেই জানাই, এই সময় একটা ছোট্ট ভুল বোঝাবুঝি কিংবা একটা ছোট্ট ঘটনা সামনে আসতে পারে যে তোমার কষ্টে আসবে। ওরা তোমাকে আরও ভেঙে দেবে। তোমার ঘরের সম্পর্কগুলোতে ফাটল ধরতে চলেছে, আর সেই ফাটল থেকে কিছু শত্রু চুপচাপ ঢুকতে চাইবে। কিছু শত্রু তোমার ঘরে প্রবেশের চেষ্টা করবে, আর তাদের তোমার ঘর থেকে একদম দূরে রাখতে হবে। বলছি কারণ মানুষের ঘর ভাঙতে অনেক মজা লাগে। যদি তুমি তোমার ঘরে সুখ লালন করার চেষ্টা করো, তাহলে লোকজন সেই ঘরে দুঃখের বীজ বুনবে। আর বলি, আজকালকার সবাই অন্যের দুঃখ সহ্য করতে পারে, কিন্তু অন্যরা যে সুখ সহ্য হয় না। তোমাদের খেয়াল রাখতে হবে বন্ধুদের, তোমাদের নিজের সুখেই সুখ থাকা শিখতে হবে। আর বলি, তোমাদের জীবনে শুধু সুগন্ধি যেমন মানুষদের কাছেই থাকতে হবে। অর্থাৎ যারা তোমার জীবনে ফুলের মতো ঘ্রাণ ছড়িয়ে দিতে পুরো জীবন দেবেন, এমন বাগ্ধের সাথে থাকলে তোমার জন্য অনেক ভালো হবে। দেখো বন্ধু, এই পৃথিবী একটা বাগান, আর ওই বাগানে আমরা ফুলও পাবো আর কাঁটাও পাবো। সেটা তোমার ওপর নির্ভর করে, তুমি বাঘের ফুলে থাকতে চাও নাকি বাঘের কাঁটায় থাকতে হবে। কিন্তু মনে রাখবেন বন্ধু, ফুলের সাথে কাঁটাও থাকবে আর কাঁটার সাথে ফুলও থাকবে, কারণ এই দুটো একে অপরের পরিপূরক। আপনার জীবনের কিছু মুহূর্ত আপনি নিজের মানুষের কাছে, নিজের মানুষের সঙ্গেই কাটাবেন। আর এটা ভালো ব্যাপার বন্ধু, কারণ দেখো, আজকের দিনে সবাই প্রথমে নিজের কথা ভাবে, কিন্তু এই সময়ে আপনার জীবনে এমন কিছু মানুষ আসবে যারা আপনাকে প্রথমে গুরুত্ব দেবে, প্রথমে আপনার কথা ভাববে, যা আপনার জন্য খুবই ভালো হবে। জীবনের কিছু অংশে আপনি সত্যিকারে বন্ধু পাবেন, যেখানে আপনি মানুষদের উপর বিশ্বাস করেছিলেন, যেখানে আপনি মানুষদের নিজের মতো ভাবতেন। এখন তারা আপনাকে ঠকাবে না, কিন্তু শুরুতে তারা আপনার সঙ্গে এত মিষ্টি কথা বলবে, এত আপন ভাব দেখাবে, এত ভালো ব্যবহার করবে যে আপনি তাদের জালে সহজেই আটকা পড়ে যাবেন। বন্ধুরা, আমি এখনই বলছি, আমি আপনার কুণ্ডলী খুলেছি। এখন সেই কুণ্ডলিতে আর একটা গ্রহ তার তীব্র রূপ দেখাচ্ছে, এবং সেটা হলো শুক্র গ্রহ। এখন দেখুন বন্ধুরা, এটা আপনি লক্ষ্য করছেন যে আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে আপনার স্ত্রীর সঙ্গে একটা ছোট্টখাটো ঝগড়া, আমার সঙ্গে একটা ছোট্ট ঝগড়া হয়েছিল, এবং সেই ছোট্ট ঝগড়ায় আপনার পুরো পরিবার হিলিয়ে পড়েছিল। কারণ বন্ধুদের, আপনার শুক্র গ্রহ দুর্বল আছে, আর যখন কারো কুণ্ডলিতে শুক্র গ্রহ দুর্বল থাকে তখন সেটা প্রথমেই প্রভাব ফেলে। বিয়ে জীবনে প্রথমেই অস্থিরতা শুরু হয়, ছোট ছোট ঝগড়া, কলহ, বিবাদ শুরু হয়ে যায়, বুঝলেন? তারপর সেটা আসল রূপ দেখায়। অনেক সময় তো এমন হয় যে বিচ্ছেদ পর্যন্ত যায়। দেখুন, আপনি আপনার জীবনটা খুব ভালোভাবে সামলে নিচ্ছেন, আমি এটা দেখছি। আপনি ছোট ছোট কিছু ব্যাপারে মন খারাপ করছো, এটা তোমার জন্মকুণ্ডলিতেও স্পষ্ট দেখা যাচ্ছে, যা আসলে ভালো খবর। কারণ মন খারাপ করা মানুষ তার জীবনে অনেক ঝামেলা এড়াতে পারে এবং সময় মতো নিজেকে ঠিক করতে পারে। ঠিক এমনটাই বন্ধু, এখনও তোমাকে কিছুদিন মনকে সামলাতে হবে, একটু সময় নিজের মন আর মাথা ঠান্ডা রাখতে হবে। বলছি, তোমার বাড়ির কিছু জিনিস আছে যা এখন অনেকের মন খারাপ করছে, মানে এমন কিছু জিনিস যা তুমি নিজের খাটুনি দিয়ে অর্জন করেছো, তোমার সুখের জন্য এনেছো। ধরো, তোমার কাছে কোনো বড় গাড়ি আছে বা বড় বাড়ি বা কোনো বড় সফলতা পেলে কিছু মানুষ আপনার শত্রু হয়ে যেতে পারে, কারণ আজকাল মানুষেরা অন্যের খুশি দেখতে পারে না। আজকাল তো প্রতিবেশীরাই একে অপরের থেকে ঈর্ষা করে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি, প্রথমেই আপনার ব্যক্তিগত পরিকল্পনাগুলো গোপন রাখার চেষ্টা করুন।
গোপন রাখার মানে হলো কারো সাথে শেয়ার না করা। যতটা সম্ভব আপনার পরিকল্পনাগুলো গোপন রাখবেন, ততটাই আপনার জন্য ভালো হবে। আর বলছি, হঠাৎ যেই টাকা পেতে অনেক সময় লাগতো, হঠাৎ করেই সেই জীবনের থেকে দূরে সরিয়ে ফেলো। আর দেখো, বন্ধুদের টাকা দেওয়ার আগে ভালোভাবে ভাবা উচিত, কারণ যখন আমরা কোথাও কারো টাকা দিয়ে সাহায্য করি, তখন সেই সম্পর্কের মধ্যে বা তো মানুষ থাকে বা টাকা থাকে। কিন্তু মনে রেখো, বন্ধুর টাকা সাহায্য করো যতটুকু ভুলে যাওয়ার ক্ষমতা তোমার আছে, ঠিক ততটুকুই করো। আর তোমার ভুলে যাওয়ার ক্ষমতার উপর ভিত্তি করেই টাকা লেনদেন করো। বলেই রাখছি, দরকারি জিনিসগুলো তোমার এই মুহূর্তে আপনার ঘরে যা আছে তা হলো আপনার পরিবার। আপনার পরিবারকে আপনি পুরো মন দিয়ে যত্ন নেবেন। বন্ধুরা, আপনি এমন সব কিছু করবেন যা তাদের খুশি করবে, যাতে তাদের সুখে আরও উজ্জ্বলতা আসে। আর খেয়াল রাখবেন আপনার ঘরে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার পরিকল্পনা চলছে কিনা, কারণ অনেক বছর ধরে আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হয়নি। আর সেই শুভ মুহূর্তের জন্য আপনি অপেক্ষা করছিলেন, কারণ পরিবারে কিছু আনন্দ আসছে না, আপনার আত্মীয় স্বজন কাছাকাছি আসছে না, পুরো পরিবার মিলিত হচ্ছে না, পুরো পরিবারের মানুষ একত্র হচ্ছে না। দেখো, অনেকবার আমাদের নিজের মানুষরা যখন আমাদের কাছে থাকে, কোনো শুভ অনুষ্ঠানে মিলে সবাই হেসে খেলে, তখন মনটা শান্ত হয়। কিন্তু তাদের মধ্যেই কিছু আত্মীয় থাকে যারা বাড়িতে অশান্তি ফেলা শুরু করে, যেমন বৌয়া, ফুফা বা এমন কোনো আত্মীয়। ধরো, পুরো পরিবার মিলে খুব খুশি, অনেক হাসি মজা করছে, কিন্তু কেউ যদি সেই হাসি মজা সহ্য করতে না পারে, তাহলে ছোটখাটোর থেকে বড় কোনো ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি বলছি, জীবনে তোমাকে আমি যা বলবো সেটা মাথায় রেখো। যদি তোমার সুখ চাই, তাহলে স্বাভাবিকভাবেই সেই সুখের সঙ্গে দুঃখ আসবেই। কিন্তু ব্যাপারটা এই যে তুমি সেই দুঃখকে বড় হতে দাও না আর সামনে আসতে দাও না। প্রথমেই তোমার অবশ্যই নিজের সুখকেই প্রাধান্য দিতে হবে। সুখকেই প্রাধান্য দাও, দুঃখগুলোকে একেবারেই শেষেই রাখো। আর তোমার জীবনকে একটা ভারসাম্য রেখে চালাতে হবে, অর্থাৎ জীবনকে সঠিকভাবে সামঞ্জস্য করে চালাতে হবে। তোমার জীবন যতটাই ভারসাম্যপূর্ণ থাকবে, ততটাই ভালো তোমার জন্য। তোমার বাড়ির জানালা দরজা বন্ধ রেখো, কারণ কোনো নেতিবাচক শক্তি আপনার বাড়িতে ঢুকে পড়তে পারে। আর একবার সেই নেতিবাচক শক্তি ঘরের মধ্যে ঢুকলে সেটা বাড়িটা ভাঙতে কোনো কসরত ছাড়বে না। যেমন ধরুন, বন্ধুদের অনেক সময় হয় যে পরিবারের পরিবেশ খুব ভালো থাকে, পরিবারের সবাই একে অপরকে খুব ভালোবাসে, সবাই একে অপরকে বুঝতে চেষ্টা করে, কিন্তু তারপরও হঠাৎ করেই বাড়িতে ঝগড়া শুরু হয়ে যায়। আরেকটা ব্যাপার হলো, পরিবারের মধ্যে একরকমতা থাকে না, প্রতিদিন ছোটখাট বিষয় নিয়ে লড়াই ঝগড়া লেগেই থাকে। কখনো পরিবারের মধ্যে ঐক্য তৈরি হয় না, কখনো পরিবারের কেউ মানুষ অসুস্থ হয়ে পড়ছে, কখনো পরিবারের কেউ হাসপাতালে যাচ্ছে, কখনো পরিবারের কেউ থানায় বা কোর্টে ঘুরে বেড়াচ্ছে, আবার কখনো এমন ঝগড়া হয় যে বাড়ি ভাগাভাগিরও অবস্থা তৈরি হয়। আর ভাগাভাগির সময় যারা বাইরের লোক, যারা আগে আমাদের বাড়িতে আসতেও পারতো না, তারা তো নিজের অংশ চাইতেই শুরু করে। দারিদ্র্যের মতো হয়ে যায়, এমন নিচু স্তরে পড়ে যায় যে বলতেই পারবে